নমস্কার, সবাই কেমন আছেন? আজকে ফের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে বানাবো তড়কা। তো তড়কা বানাবো। মন হলো সকালবেলা একটু তড়কা বানাই, রাতে ফিরে রুটি দিয়ে খাবো। তো তড়কা বানাবো, আমার কী কী লাগছে একটু দেখে নিই। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, আর লাগছে আমার 4টে ডিম। তো সর্বপ্রথমে যেটা করতে হবে, আমাকে গ্যাসটা একটু অন করে নেব। গ্যাসটা অন করে নিলাম, নিয়ে প্রেসারে আমি কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে, দিয়েছি। আমি 3টে সিটি করে নেব। 3টে সিটি হওয়ার পরে ফিরে আসছি। আমার 3টে সিটি হয়ে গেল। এবার এটাকে নামিয়ে নিয়ে কড়াটা বসিয়ে নেব। তো কড়াটা খুব ভালো করে গরম করে নেব এবার। তো কড়াটা খুব ভালো গরম হয়ে গেছে। প্রথমেই আমি ডিমটা ভেজে নেব। ঝুড়ি করে ডিম ভেজে নিতে হবে। তো যেহেতু একসঙ্গে এতগুলো ডিম, তো আমি দুভাগে ভেজে নেব ডিমটা। হ্যাঁ, সমস্যা নেই। তো এর থেকে ডিম আর কড়া করবো না, তাহলে ডিমের জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। তো চলুন বাকি ডিমটাও ভেজে নিই ভালো করে। সব ডিমগুলো ভাজা হয়ে গেল আমার। এবার বেশ কিছুটা তেল দিয়ে দেবো, যা দেবার একেবারেই দেবো। ব্যাস, এই তেলটা দিলাম আমি। তেলটা খুব ভালো করে গরম করে নেবো এবার। আর ডিমটা দেখুন ভেজে ঠিক এতগুলো হয়েছে ডিম। তরকার ডিম বেশি কড়া করে ভাজলে এর ভেতরে যে জুসি ভাবটা ডিমের ভাজার পরে খাওয়ার সময় ওটা থাকে না। এই জন্য এরম আধ ভাজা করে ভাজতে হয়। বকতে বকতে এদিকে আমার তেলটাও দেখুন গরম হয়ে গেছে। প্রথমে যেটা করব আমি কি, এতে দিয়ে দেবো এই কুচো করে রাখা আদা আর রসুনটা। একদম ফাইন চপ করেছি এটা একদম। এটা একটু লাল করে ভেজে নেব। তো আদা রসুন কুচিটা হালকা ব্রাউন কালার ধরে নিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটা। খুব ভালো করে সবগুলো একসাথে লাল করে আমায় ভাজতে হবে। তো পেঁয়াজটা আমার খুব ভালো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই টমেটো কুচি করে রাখা একদম ঝিরিঝিরি করে কেটেছি, দেখুন দিয়ে দেবো। তো এবার দেব এতটা পরিমাণ আদা রসুন বাটা। এটা বড় চামচের ওই 1.5 চামচের মতো হবে। আদা রসুনটা খুব ভালো করে কষাবো, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত আমার এটা কষাতে হবে। এই কষাতে কষাতে সামান্য একটু পরিমাণ জল দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার দেবো
হলুদ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ আর সামান্য, ধনে গুঁড়ো ছোটো চামচের 2 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, যে পরিমাণ ধনে গুঁড়ো দেবেন তার হাফ পরিমাণ জিরে গুঁড়ো দেবেন। আর কালারের জন্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। তো সব একসাথে খুব ভালো করে কষাতে হবে আমাকে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আর আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। তো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ চিনি দেবো, এই দেখতেই এই দেখুন এই একটুখানি চিনি, 2 চামচ দানা কালারের জন্য। টেস্টের জন্য লবণ দেব। তো যেহেতু আমার কড়াই সেদ্ধর সময় আমি লবণ দিয়েছি, তো সামান্য একটুখানি দেব পরিমাণ। আর দেব সানরাইসের তড়কা মশলা, এটা 1 প্যাকেট দিয়েছি। আর দেবো সামান্য সানরাইসের যে রেড কালারের যে গরম মশলাটা, এইটা দেব। তো সব যখন দেওয়া হয়ে গেছে, এই মশলাটাকে ভালো করে কষাবো আমি। তো মশলা খুব ভালো করে কষানো গেছে, এই সময় দেবো এবার এই কেটে রাখা ডুমো ডুমো করে কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দেবো। আর দেবো সেদ্ধ করে রাখা মুগ কড়াইগুলো। এবার খুব ভালো করে একটু কষাবো। কষাতে কষাতে ঠিক এইরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলার সময় কড়াইটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই সময় আমি দেব যেটা আমুল বাটার দেব। আমার 100 গ্রাম বাটার ছিল, তার থেকে আমি এতটা পরিমাণ স্লাইস করে কেটে নিয়েছি। এই পুরো বাটারটা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি। দেখুন এই এতটা পরিমাণ আমি বাটার দিয়ে দিই। এই বাটারটা আবার ভালো করে গলাতে হবে এর মধ্যে। তো বাটারটা আমার খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার দেব ভেজে রাখা ডিমের ঝুড়িটা। অ্যাকচুয়ালি এটা তো ধাবা স্টাইলের আপনার এক তরকা হচ্ছে, এতে একটু বাটার দিতে হয়, নাহলে ঠিক ধাবার মতো স্টাইলটা আসে না। এবার এতে আমি সামান্য পরিমাণ জল দেব। এবার খুব ভালো করে সিদ্ধ হতে হবে আমাকে। তো দেখুন ঠিক এরকম আছে। এবার এটাকে খুব ভালো করে ফোটাবো। তো দেখতে পাচ্ছেন আমার তরকাটা পুরো রেডি হয়ে গেছে। এবার যেটা দিতে হবে যেটা হলো বেশ কিছুটা কসৌরি মেথি। তো আমি সানরাইসের কসৌরি মেথি কিনে ড্রাই রোস্ট করে রেখেছি। এবার ওটা করতে হবে আমার কি, এটা একটু হাতে এরকম করে ঘষে দেবো। ঠিক এইরকম করে হাতে ঘষে দেবো, দিয়ে এইটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো। এই যে এরকম দই দইয়ের মতো হয়েছে, দেখতে পাচ্ছেন বসে গিয়ে। আর দেবো ঘি দেবো আমি, এটা দেখুন পুরোবি ঘি, একটু বেশ কিছুটা দিয়ে দেবো ঘি। দেখতেই পেলেন প্রায় 40 গ্রামের মতো আমি ঘি দিয়েছি। আমার পুরো তরকা রেডি। এবার নামানোর পরে আমি ধনেপাতাটা দেবো। তো নামিয়ে নিয়ে আমি ফিরে আসছি আপনাদের দেখাবার জন্য কেমন দেখতে হয়েছে আমার তরকাটা। তো দেখুন তরকাটা আমার নামানোর পরে আমি ধনেপাতাটা ছড়িয়ে দিয়েছি ওপর থেকে। আপনি যদি আগে ধনেপাতাটা দিয়ে দিতেন তাহলে তরকাটা কালো হতো, কারণ ধনেপাতা বেশি কষলে কালো হয়ে যায়। তো তরকাটা কেমন হয়েছে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা আমার ফেসবুক থেকে দেখবেন প্লিজ 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 পেজটাকে আমার ফলো করবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।
আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, তো আমার বাবি উড়ার ছোট্ট একটি চ্যানেল আছে, সেখানে বাবি উড়ার বলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবাবেন, যার ফলে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পেয়ে যেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও আমার সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো আজকের মতো এই ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। টাটা।